নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই গরমের মধ্যে অনেক সময় কিছু খেতে ভালো লাগে না। পটল দিয়ে আজকে তৈরি করছি দই পটল। তো বন্ধুরা, এরকম গরমের মধ্যে হালকা পাতলা একটু খাবার খেলে ভালো হয়। আর দই কিন্তু আমাদের পেটের জন্য খুবই উপকারী। আজকে তৈরি করছি দই পটল। পটলের খোসাগুলি ভালো করে ছাড়িয়ে নিয়ে পটলগুলিকে এইভাবে মাঝখান থেকে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। আপনারা ছুরি দিয়ে একটু কেটে কেটে দিতে পারেন। এভাবে করে দিলে পটলগুলি যখন আমি রান্না করব, মশলাগুলি কিন্তু ভিতর পর্যন্ত ঢুকতে পারবে। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এইভাবে করে নিয়ে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকের রেসিপিতে একদম তেল মশলা কম দিয়ে রান্নাটা করব। আপনার এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য দারুণ একটা রেসিপি। আজকে কিন্তু এই দই পটলটা নিরামিষভাবে রান্না করছি। আপনারা কিন্তু আমিষভাবেও রান্না করতে পারবেন, কিন্তু এই দই পটল কিন্তু নিরামিষভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। একটু লবণ দিয়ে পটলগুলিকে ভেজে নিচ্ছি। এখানে হলুদ দেওয়ার কোনো দরকার নেই। একটু উলট পালট করে দিয়ে পটলগুলিকে লালচে কালার করে একটু ভেজে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে পটলগুলিকে ভেজে নিয়ে কিন্তু তুলে নেব। পটল নাড়াচাড়া করতে করতে পটলগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা প্লেটে কিন্তু তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি একদম তেল মশলা কম দিয়ে আজকে রান্নাটা করছি বন্ধুরা। আপনারা প্রয়োজন হলে আর একটু তেল এখানে অ্যাড করতে পারেন। অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে আর একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা ধনে বাটা। আজকের রেসিপিটা আমি বাটা মশলা দিয়েই করলাম, আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। এবার মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। মশলাটা একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম। রেসিপিটা একদম অল্প পরিমাণে আমি রান্না করছি, তার জন্য কিন্তু মশলা পরিমাণ একদম অল্প অল্প দিয়েছি। এবার মশলাটাকে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিয়েছি। এখানে আরও গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, 1 কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে এবার কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু ভেজে কষিয়ে নেব। মশলা যখন সুন্দর ভাজা হবে, দেখুন তেলটা উপরে ভেসে গেছে। তো এদিকে মশলাটা কষানো হতে হতে এদিকে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু দই দেওয়ার আগে কিন্তু ফেটিয়ে নিতে হবে। মশলাটা যখন এভাবে সুন্দর কষানো হবে, তখন কিন্তু এখানে দইটা দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। দই যদি একদম গরমের মধ্যে দেন তাহলে কিন্তু দই কেটে যাবে, একদম ছানা ছানা হয়ে যাবে। তো এবার কিন্তু দইয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু সুন্দর করে আরও সুন্দর করে 1-2 মিনিট কষিয়ে নেব। তো এই দই পটলের রেসিপিতে দইটাকে ভালো করে কষিয়ে কাশিয়ে কিন্তু রান্না করলে এই নিরামিষ দিনের জন্য দুর্দান্ত একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বন্ধুরা ট্রাই করুন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে আর একটু সময় ভেজে নিচ্ছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার পটলগুলি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলা আঁচটাকে লোতে করে পটলের সঙ্গে ভালো করে একটু সময় ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে একদম পটলের সঙ্গে কষিয়ে নিয়েছি, একদম পটলের গায়ে লেগে আছে। এই পর্যায়ে আমি এখানে জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণ কিন্তু বেশি দিতে যাবেন না,
একদম গা মাখো মাখো হয়ে থাকে এরকম করে কিন্তু জল দিতে হবে। আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম যাতে করে পটলগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইরকমভাবেই কিন্তু জলটা দিতে হবে। জলটা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে পটলগুলিকে ভালো করে সেদ্ধ হতে দেব। বন্ধুরা একটু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন ঝোলটা একদম গা মাখো মাখো হয়ে গেছে আর পটলগুলিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু এখানে অল্প একটু ঘি দিতে পারেন আপনারা। নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। অল্প একটু দিলাম, বেশি গরমের মধ্যে এত ঘি খেয়ে আবার অসুস্থ হয়ে যাব, তার জন্য অল্প একটু দিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা, লোভনীয় রেসিপিটা। পটলের এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।